আমি কিচ্ছু ভুলিনি মেজদা, কিচ্ছু ভুলিনি। অন্যায়টা দুজনেরই হয়েছে। তাছাড়া এটাও এদের অল্প বয়সেরই ভুল। তা না হলে পুপের কথাও গলে গেল কেন? ও তো গলে যাওয়ার কথা না। শালুক কারোর মুখের উপর না করতে পারে না, এটাই হচ্ছে ওর মূল সমস্যা। এই ছেলে, তোকে শালুকের হয়ে শালি সীমান্ত কেউ বলেনি, খবরদার বলছি। মেজদা, এত রাগারাগি কেন করছো? তুই কেন বুঝতে পারছিস না? কি মুশকিল এখন? রাগ করে কি হবে বলো তো? সমস্যার কোনো সমাধান হবে? আমরা তো থানায় গিয়ে বলাতে থানা সঙ্গে সঙ্গে স্টেপ নিয়েছে। আমাদের তো কোঅপারেট করছে থানা, পুলিশ তো আমাদের সঙ্গে যাচ্ছে, ওই তো পেছনে যাচ্ছে। আমরা তো পুলিশকে নিয়ে মন্দিরে যাচ্ছি। এত কথায় কথা রাগারাগির কি কারণ আছে আমি সেটাই বুঝতে পারি না। কিন্তু যদি ওরা ওখানে না গিয়ে অন্য জায়গায় গিয়ে কিছু করে? অন্য জায়গায় কিছু করে মানে কি করবে? কোথায় যাবে? দেশের বাইরে তো যেতে পারবে না। হ্যাঁ, তুমি কি বলছো দেশের বাইরে চলে যাবে? সেটা পারবে না। আর দেশের মধ্যে যদি থাকে তাহলে যেখানে থাকুক খুঁজে আমি বার করবই। আমার চোখে ফাঁকি দিয়ে কোথাও পালানো যাবে না। হ্যাঁ, পালাবে ঠিক খুঁজে হিড় হিড় করে টেনে আনবো। কুকু দেখেছে ফাঁদ দেখিনি, আমি বুঝিয়ে দেবো। তারপর টেনে আনি, তারপর বুঝিয়ে দেবো যে আমি যখন ভালোর ভালো, তুমি খারাপ হলে আমি কতখানি খারাপ হতে পারি, আমি কতখানি কঠিন বাবা হতে পারি, আমি বুঝিয়ে দেবো। আপনারা যে যা খুশি বলুন, যে মেয়েটার জন্য আমার মেয়ের এত ক্ষতি হয়েছে তাকে আমি এ বাড়িতে থাকতে দেব না, কিছুতেই দেব না। আর মা, আপনাদের যদি মনে হয় যে তাকে নিয়ে থাকতে হবে তাহলে আপনারা তাকে নিয়ে থাকুন। সেক্ষেত্রে আমরা এ বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ, তাহলে তো আপনাদের শান্তি। ভালো হতো যদি আমরা আগেই বাড়ি ছেড়ে চলে যেতাম, তাহলে অন্তত আমার মেয়েটা এত বড় সর্বনাশ হতো না। এটা তুমি কি বলছো মেজো বৌমা? আর কি করেই বা বলছো? এমনও তো হতে পারতো যে যেখানে তোমরা থাকতে সেখানে তো এর থেকেও বড় বিপদ হতে পারতো। আমরা এতজন রয়েছি বাড়িতে, এত চোখে চোখে দেখে দেখে রাখি তোমার মেয়েকে, কারণ ও শুধু তোমার মেয়ে নয়, ও এ বাড়ির মেয়ে। ওর ক্ষতি কি আমাদেরও ক্ষতি নয় মেজ বৌমা? মা, ক্ষতিটা কি শেষ পর্যন্ত আটকানো গেল? আমার মেয়েটার তো ক্ষতি হয়েই গেল। বুঝতে পারছেন তো যে কত বড় একটা খারাপ ফাঁদে পা দিয়েছে আমার মেয়েটা, যে এখন সে সেখান থেকে বেরোতে পারছে না। মা, আকাশ যেটা বলেছে ঠিক বলেছে। ও ঠিকই দেখেছে, ওই বাইকে ও বললো না পুবের মতো কাকে দেখেছে। ও শিওর না হলেও আমি শিওর যে ওটা পুবে। এখন আমার মেয়েটা যদি ওরকম একটা বস্তির ছেলের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যায়, যদি বিয়ে করে বসে। বিয়ে করলেই বা কি? ওর যখন 18 বছর হয়নি তখন যেমন করেই হোক ওকে বাড়ি ফিরিয়ে আনতে হবে। আর বিয়ে করলেই কি আমরা কি সে বিয়ে মেনে নেব নাকি? কখনোই মানব না। আর যদি ওকে
খুঁজে না পাওয়া যায়? হ্যাঁ, দিন 3-4 বাদে খুঁজে পাওয়া যায়, তখন তখন তো আমার মেয়েটার যা ক্ষতি হওয়ার সেটা হয়ে যাবে। সেটা কি তোমরা কেউ বুঝতে পারছো? বুঝতে সবই পারছি মেজো মামি, কিন্তু পুপে যে এরকম একটা বোকামি করবে শুধু সেটাই বুঝতে পারিনি। পুপের পক্ষে, আমাদের পুপের পক্ষে এরকম একটা কাজ করা সম্ভব? আমরা আমাদের শিক্ষা দীক্ষা ওর কোনো কাজে লাগলো না। ও যেটা নিজে ঠিক করলো শুধু সেটাই করলো। হ্যাঁ করলো, কিন্তু কার সাহসে করলো সেই কথাটা তোমরা কেউ বলছো না? হ্যাঁ, আচ্ছা নীলাঞ্জনা, তুই যে শালুককে দোষ দিচ্ছিস, শালুক কি জানতো বল যে পুপে পালিয়ে যাবে? ও কি জানতো? ছি 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 দিদি ভাই, তুমি এখনো তোমার ছেলের বউকে বাঁচানোর চেষ্টা করছো? হ্যাঁ, তুমি এখনো ওই মেয়েটার দোষ ঢাকার চেষ্টা করছো? তুমি ওর অনেক দোষ ঠেকেছো। আর প্লিজ চেষ্টা করো না দিদি ভাই, এখনো যদি তুমি ওর দোষ ঢাকার চেষ্টা করো তাহলে কিন্তু সত্যি আমার আর কিছু বলার নেই, সত্যি আমার আর কিছু বলার নেই। আর তুমি বলো তো, ওর দোষ ঢাকা কি তোমার পক্ষে এখন আর সম্ভব? আর কারো তো কিছু হলো না, সর্বনাশটা তো আমার মেয়েটার হয়ে গেল, আর কারো তো কিচ্ছু হয়নি। তুই আসলে ভাবিসই না যে পুপে আমাদেরও মেয়ে। যদি ভাবতিস তাহলে কিন্তু এইভাবে কথাগুলো বলতে পারতিস না। আমরা কিন্তু কখনো এইভাবে কথা বলতে পারবো না। শোনো দিদি ভাই, তুমি যদি সত্যি সত্যি পুপেকে নিজের মেয়ের মতো ভাবতে না, তাহলে তুমি আজ ওই মেয়েটার, ওই তোমার বউয়ের দোষ ঢাকার চেষ্টা করতে না। আচ্ছা বেশ, তুই বল কি চাস? তুই কি চাস বল? আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে ওই মেয়েটাকে আমি আর কোনোদিন এ বাড়িতে থাকতে দিতাম না। মেজো কাকিমণি, সত্যি সত্যি যদি পুপে দিদি এরকম একটা বিপদ বাঁধিয়ে থাকে, তাহলে আমি তোমাকে বলছি, তোমরা আমাকে যা শাস্তি দেওয়া দরকার বলে মনে করবে তাই শাস্তি দিও। আমি বলছি তোমাদের, আমি আগেও এই কথা বলেছি, এখনো বলছি, কিন্তু বিশ্বাস করো মেজো কাকিমণি, আমি ভাবিনি পুপে দিদি আমাকে এইভাবে ঠকিয়ে দেবে। কাউকে বিশ্বাস করো কি অন্যায় তুমি বলো? দেখেছো কি ডেঞ্জারাস মেয়ে, এখনো মুখে এত বড় বড় কথা। তো হ্যাঁ রে, তোর জায়গায় আমরা হলে না লজ্জায় ভয়ে চুপ করে থাকতাম। ও মা দেখছেন মেয়েটার মুখে কত বড় বড় কথা, এখনো কত বড় বড় কথা বলছো। আমরাও তো ওকে কম শাসন করিনি, সেটা যে তুমি জানো না তাও তো নয়। তোমার সামনেই তো ওকে শাসন করেছি বহুবার। তাহলে এত বড় অন্যায় করার পরও যদি তুমি তাকে বাড়িতে ফিরিয়ে নিতে পারো, তাহলে এই মেয়েটা কি দোষ করেছে? ওকে কেন আমরা বাড়িতে রাখতে পারবো না? অন্যায় দুজনেরই হয়েছে মেজো মামি, অন্যায় দুজনেরই হয়েছে। শালুকের অন্যায় হয়েছে যে ও বাড়ির সবার অমতে পুপের প্রস্তাবে রাজি হয়ে ওকে সঙ্গে করে নিয়ে গেছে। আর পুপের অন্যায়ের তো কোনো তুলনা হয় না। ও সব থেকে বেশি করে জানে আমরা কি, আমাদের বাড়িটা কি, তা সত্ত্বেও, সব জানা সত্ত্বেও যদি ওটা করতে পারে। আমি রঙ্গনকে বিয়ে করতে চাইনি, আমি ওরকম ছেলেকে পছন্দ করিনি, তোমরা বিশ্বাস করো। এগুলো সব এগুলো শাহরুখের প্ল্যান। এগুলো সব শাহরুখ করেছে। শাহরুখ আর রঙ্গন ওরা একসঙ্গেই প্ল্যান করেছে, তোমরা বিশ্বাস করো।